নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি মায়াপুরে। তো আজকের ব্লগটা শুরু করছি এবং মায়াপুর ঘুরিয়ে এখানে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, পুরো ডিটেলসটা তোমাদের দেখাবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর হ্যাঁ, এরকম আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো শুরু করছি ব্লগটা। এই মুহূর্তে হাওড়া থেকে চললাম নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। কাটোয়া লোকালে চেপে বসেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা এগিয়ে চলেছি এখন নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। আমি হাওড়া থেকে সকাল 8টার কাটোয়া লোকালটা ধরলাম। তোমাদের পুরো আমি টাইম টেবিলটা ট্রেনের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিও তোমরা। আর ট্রেনে যেতে যেতে এই সুন্দর দেখো সর্ষে ক্ষেতটা খুব সুন্দর লাগলো, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা শিয়ালদা থেকেও যেতে পারো নবদ্বীপে, সেক্ষেত্রে তোমাদের কৃষ্ণনগর হয়ে আসতে হবে। তো আমি হাওড়া থেকে যাচ্ছি, আমি এখান থেকে গিয়ে নামবো নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে পৌঁছে গেছি আর এই মুহূর্তে প্রচুর খিদেও পেয়ে গেছে। আর স্টেশনের বাইরে দেখো গরম গরম কচুরি পেয়ে গেলাম, 5 টাকা পিস। তো টিফিনটা করে নিলাম। আর স্টেশনের বাইরে এরম টোটো আছে, টোটো ধরে যেতে হবে নবদ্বীপ ফেরিঘাটে। 20 টাকা যেটার ভাড়া, টোটো ভাড়া। চলে এসেছি এই মুহূর্তে ফেরিঘাটে। ফেরিতে ওঠার জন্য টিকিট কাটতে হবে, টিকিট কেটে নিলাম। 10 টাকা টিকিট নিল। তো টিকিট কেটে এবারে আমরা যাব ওই পারে। আর এই নবদ্বীপ ঘাটেও অনেক লজ রয়েছে, তোমরা যারা থাকতে চাও এখানেও থাকতে পারো। এখানেও প্রচুর লজ হোটেল রয়েছে থাকার জন্য। লঞ্চ এসে গেছে আর আমিও উঠে পড়েছি। আর উঠে দেখতে পাচ্ছি যে কত মানুষ এখনও লঞ্চে উঠছে। প্রচুর মানুষ এসেছে আজকে মায়াপুর দর্শনের জন্য। তো তারা সবাই উঠছে ধীরে ধীরে। এই দেখো নবদ্বীপ ফেরিঘাট, এটা ধীরে ধীরে সবাই উঠছে লঞ্চে। লঞ্চ এই মুহূর্তে ছেড়ে দিয়েছে। তো আমরা এই মুহূর্তে লঞ্চে করে মায়াপুরের দিকে রওনা দিলাম। আর আমরা এই মুহূর্তে ভাগীরথী এবং জলঙ্গি এই দুটো নদীর ওপর দিয়ে যাব। আর এখানে একটা জিনিস তোমাদের দেখাবার চেষ্টা করব। এই যে দুটো নদীর জলের রং আলাদা, কিন্তু তারা কোনোভাবে মিশছে না। আমি সেই দৃশ্যটাও তোমাদের একবার দেখাবার চেষ্টা করব। চলো, আমরা তো এখন এগিয়ে যাচ্ছি। এই জায়গাটা যখনই আসবে সেটা তোমাদের একবার আমি অবশ্যই দেখাবার চেষ্টা করব। তো আমি ক্যামেরা এই মুহূর্তে জলের দিকে ঘোরালাম। বন্ধুরা, তোমরা একটু জলের দিকটা নজর রাখো, দেখলে তোমরাও অবশ্য বুঝতে পারবে যে কোথায় দুটো জল আলাদা আলাদা রয়েছে। আর আমি এই মুহূর্তে রয়েছি জলঙ্গি নদীতে। তো এবারে আমরা ভাগীরথী নদীর সাথে গিয়ে মিশবো এবং সেই মিলনস্থলটা তোমরা দেখো, জাস্ট লক্ষ্য করতে থাকো যে কোথায় দুটো জলের রং আলাদা। আমরা এই মুহূর্তে যে জলটা দেখতে পাচ্ছি এর রংটা অনেকটা কালো। দেখো, এবার তোমরা বুঝতে পারবে। দেখো বন্ধুরা, এই জায়গাটা দেখো, এটার মাটি গোলা জল আর তোমাদের আগে কালো জল দেখালাম, কিন্তু দুটো জল কোনোভাবেই মিশছে না। পুরোটাই প্রকৃতির সৃষ্টি এটা। তো লঞ্চ এসে এই মুহূর্তে মায়াপুর ফেরিঘাটে দাঁড়ালো। তো আমরা এবারে ফেরিঘাটে নেবে এখান থেকে টোটো ধরে মায়াপুরের যে মেন মন্দির সেখানে যাব। তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। আমরা এই মুহূর্তে মায়াপুর চন্দ্রোদয় মন্দির, যেটা আমাদের গন্তব্য, সেখানে এসে গেছি। তো এই গেট দিয়ে আমাদের ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে হবে। তো আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম এই মুহূর্তে। আর ভেতরে ঢুকেই প্রথমে আমরা যেটা দেখতে পেলাম যে এখানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য বিভিন্ন কাউন্টার আছে। দেখো এখানে এই যে কাউন্টারগুলো, এখান থেকে আমাদের ভোগ প্রসাদের কুপন গ্রহণ করতে হবে। তো আমি গদা ভবনের ভোগ প্রসাদটা কিনলাম, এটা হচ্ছে 80 টাকা করে। আর দুপুর 1টা থেকে খাওয়ানো শুরু হয়ে যাবে। এই হচ্ছে টিকিট, আমি সংগ্রহ করে নিলাম আমাদের জন্য। এখানে ভোগ গ্রহণ করব। দুপুরের ভোগ গ্রহণ টিকিট সংগ্রহ করা হয়ে গেছে। তোমরাও যারা আসবে প্রথমে টিকিটটা সংগ্রহ করে নিও। তো এখনও হাতে অনেক সময় আছে। তো আমি এবারে ভেতরে প্রবেশ করলাম, চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো ভেতরে এবারে চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হলো সনাতন ধর্মের সেই মন্দির, যেটা এশিয়ার সবথেকে বড় মন্দির হতে চলেছে, যেটা ইস্কন দ্বারা নির্মাণ কাজ চলছে। এখন এই মন্দিরটি নির্মাণ কাজ চলছে এবং এটা ইস্কনের দ্বারাই হচ্ছে। এবং এখানে ভবিষ্যতে যে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে সেটা প্রতিষ্ঠা করা হবে মন্দির সম্পূর্ণ হয়ে গেলে।
তো মন্দিরে এই মুহূর্তে পুরো দমে কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই মন্দিরের গম্বুজে যে চক্রগুলো লাগানো হয়েছে পুরোটাই স্বর্ণের চক্র। এগুলো এখনও কাজ চলছে, অনেকটাই কাজ হয়ে গেছে, আবার কিছু কাজ বাকিও রয়েছে। মন্দিরের গায়ে খুব সুন্দর কারুকার্য করা হয়েছে। আর এই গম্বুজগুলো দেখো, দারুণ হয়েছে, অসাধারণ লাগছে। কিন্তু এখনই দেখতে, এখান থেকে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। সত্যি খুব সুন্দরভাবে মন্দিরটা নির্মাণ করা হচ্ছে, অসাধারণ হচ্ছে। বর্তমানে যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে সেখানে যাওয়ার পথ হচ্ছে এই যে এই রাস্তাটা। আর এইটা চেকপোস্ট, এখানে চেক করা হয় যে কারো কাছে মোবাইল বা কিছু ভিডিও করার জন্য কিছু অ্যাক্সেসরিজ আছে কি না। আর এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার দরজা, যেটা বন্ধ আছে। এটা সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 9টা অবধি খোলা থাকে। এই হলো প্রত্যেকদিন মন্দির খোলা থাকার সময়। আর এই শ্রীমন্দিরেই বর্তমান রাধাকৃষ্ণ বিরাজমান আছে। ভেতরে নৃসিংহ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু রয়েছেন। আর প্রভুর মন্দিরের চারপাশটা ঠিক এরকমভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে, যেটা না দেখিয়ে তোমাদের সঙ্গে আর পারলাম না। তো দেখো কি অসাধারণ লাগছে, ডালিয়া দেখগুলো দেখো কি সুন্দরভাবে ফুটে উঠেছে, দুর্দান্ত দেখতে লাগছে। এটা মন্দিরের চারপাশে বাউন্ডারিতে ঠিক এরমভাবে সাজানো রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। খুবই সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, অসাধারণ। এইসব দেখতে দেখতেই দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেল। তো আমরা চলে এলাম গদা ভবনে লাঞ্চ করতে। আর এখানে দেখো কি সুন্দর লেখা রয়েছে, যে ব্যক্তি ভগবানকে নিবেদিত প্রাসাদ আহার করেন তিনি মুক্তি লাভ করেন। তো একদম ভেতরে প্রবেশ করে গেছি। দেখো এখানে সবাই প্রসাদ গ্রহণ করছে, এরকম টেবিল চেয়ার পাতা রয়েছে, সবাইকে এখানে বসেই প্রসাদ গ্রহণ করছে। তো আমরাও ধীরে ধীরে এগিয়ে গেলাম প্রসাদ নেবার উদ্দেশ্যে। বিশাল বড় আয়োজন এখানে, বিশাল বড় জায়গা, অনেক মানুষই বসে এখানে একসাথে প্রসাদ গ্রহণ করতে পারবে। তো আমি এগিয়ে চললাম আস্তে আস্তে, যে জায়গাটা থেকে প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমাকে এই মুহূর্তে সেই জায়গাটায় যেতে হবে এবং এখানে হচ্ছে প্রসাদ তোমাকে নিয়ে এই জায়গায় এসে বসে সেটা খেতে হবে। তো আমি সেখানেই যাচ্ছি যেখানে প্রসাদটা দেওয়া হচ্ছে সবাইকে। ওই যে দেখতে পাচ্ছি সামনে সব ভক্তবৃন্দ প্রসাদ এখানে দিচ্ছে। তো আমিও এগিয়ে যাচ্ছি প্রসাদ নেবার উদ্দেশ্যে। চলে এসেছি একদম প্রসাদ নেবার কাছাকাছি। ভোগ নেওয়ার জন্য থালা নিয়ে নিয়েছি আমি হাতে, ধীরে ধীরে এগিয়ে চললাম। তো প্রথমে দেওয়া হলো সাদা অন্ন, তারপরে এখানে দেওয়া হচ্ছে ডাল, তারপরে একটা মিক্স সবজি দেওয়া হলো, তারপরে একটা রুটি দেওয়া হলো, কাবলি চানা এবং পনিরের তরকারি এখানে দেওয়া হলো আমাকে। তারপরে একটা খুব সুন্দর বেগুনি পেয়ে গেলাম, বাহ। এরপরে চলে এলো আমার সবথেকে প্রিয় পায়েস। খাবার নিয়ে চলে এলাম বন্ধুরা। খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে। দুপুরের লাঞ্চ করার পর আবার বেরিয়ে পড়লাম মায়াপুরটা পুরো ঘুরে দেখার জন্য। আর এটা হলো বিনামূল্যে জুতো রাখার জন্য। এখানে জুতো রেখে প্রভুর দর্শন করতে ভেতরে খালি পায়ে যেতে হয়। আমরা এই মুহূর্তে মায়াপুরের গোশালায় আছি। তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে কত গরু রাখা রয়েছে। এটা হলো মায়াপুরের গোশালা। এখানে প্রচুর গোমাতারা রাখা রয়েছে এবং তাদের এখানে প্রত্যেক দিন সেবা করা হয়। এবং তোমরা যারা গো দান করতে চাও সেই সুব্যবস্থাও এখানে রয়েছে। তোমাদের এখানেই গরু, কোনো একটা গরু পছন্দ করে সেটা কিনে সেটা এখানে তোমরা আবার দান করতে পারো, সেই সুব্যবস্থাও রয়েছে এখানে। আর এখানে গোমাতাদের থেকে যে দুগ্ধ পাওয়া যায় সেটা দিয়ে এখানে দই, তারপরে তোমাদের দই সেগুলো বানানো হয় এবং সেগুলো নিচে বিক্রি করা হয়।
আর এখানে তোমরা যারা আসবে তারা এখানে গোমাতাদের খাওয়াতেও পারো। তো তোমাদের এখানে কিনতে পাওয়া যায় গোমাতাদের খড় বিচুলি, এখানে কিনতে পাওয়া যায়, সেটা কিনে তোমরা এখানে গোমাতাদের উদ্দেশ্যে খাওয়াতেও পারো। তো আমি তোমাদের পুরো গোশালাটা এখন দেখাচ্ছি। দেখো এখানে পাখা লাগানোও রয়েছে, যাতে তারা কষ্ট না পায় গরমকালে, সেই ক্ষেত্রে এখানে এই পাখাগুলো লাগানো রয়েছে। গোশালা থেকে যে দুধ পাওয়া যায় সেই দুধ থেকে বিবিধ দ্রব্য তৈরি করে নিচের এই স্টলগুলোতে বিক্রি করা হয়। দেখো গোশালা দর্শন করে বেরিয়ে এসেছি, আর একদম বাইরে দেখো গোশালার এটা গেট, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই মুহূর্তে তোমাদের একটা সব থেকে যে বড় ইম্পর্টেন্ট, তোমরা যারা মায়াপুরে আসবে কিভাবে থাকবে, তো আমি কিছু তোমাদের থাকার জায়গারও হদিশ এখন দেব। তোমরা মায়াপুরের ভেতরে শ্রুতি ভবনে থাকতে পারো, তার পুরো সম্পূর্ণ যোগাযোগ নাম্বারও এখানে দিয়ে দিলাম, যোগাযোগ করতে পারো। এই হচ্ছে শ্রুতি ভবনে থাকার হচ্ছে স্থান, তোমরা যোগাযোগ করে অবশ্যই এখানে আসতে পারো। এরপরে হলো নিত্যানন্দ কুঠির, তারও ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা এখানেও থাকতে পারো। এখানেও তীর্থযাত্রীদের সুলভে থাকার ব্যবস্থা রয়েছে, তোমরা যোগাযোগ অবশ্যই এখানে করে নিও যারা থাকতে চাও। এই মুহূর্তে গীতা ভবনের ফোন নাম্বার সহ তোমাদের তথ্য তুলে দিলাম, এখানেও থাকতে পারো তোমরা। চৈতন্য ভবনের নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এখানে এসি নন এসি সব রকম তোমরা রুম পেয়ে যাবে এবং অ্যাটাচ বাথরুমও আছে। যারা মায়াপুরে এসে থাকতে চাও তারা এখানে যোগাযোগ করতে পারো। এবারে আসি গৌরাঙ্গ কুটিরে, তোমরা গৌরাঙ্গ কুটিরে থাকতে পারো। এখানে তোমাদের এসে যোগাযোগ করতে হবে, এদের কোনো ফোন নাম্বার নেই। আর গৌরাঙ্গ কুটিরে তোমরা মাত্র 100 টাকায় একটা ঘরে 4 জন থাকতে পারবে, এটা অবশ্যই সবার জন্য খুবই সুলভ, অবশ্যই তোমরা এসে এখানে থাকতে পারবে। আমরা এই মুহূর্তে শ্রী প্রভুপাদ শীল মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে ওনার সমাধিক্ষেত্র রয়েছে। এখানে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তোমাদের বাইরে থেকেই তার সমাধিক্ষেত্র দর্শন করালাম। এই মুহূর্তে মায়াপুর থেকে বেরিয়ে এসেছি এবং রাস্তার দুধারে এরকম দোকান রয়েছে যেখান থেকে তোমরা বিভিন্ন রকম জিনিস কেনাকাটা করতে পারবে। সেখানে জামা কাপড় থেকে শুরু করে পুজোর বিভিন্ন রকম মূর্তি এবং পুজোর বিভিন্ন রকম সামগ্রী তোমরা এখান থেকে কিনতে পারবে। দেখো এখান থেকে সবাই বিভিন্ন রকম জিনিস কিনছে। আর এগুলো দেখতে দেখতেই আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করো। আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। তো সবাই ভালো থেকো, শুভরাত্রি বন্ধুরা, সবাইকে হরে কৃষ্ণ।